আরে মির্জা ফখরুল, হায় রে হায়, দৌড় রে দৌড়। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় রে মির্জা ফখরুল, হায় রে হায়, তোর দোষ। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই অঙ্গে কত রূপ। কিছুদিন আগেই যিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, আজ তিনি কিনা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের হিসাব দিচ্ছেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দাপুটে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি দম্ভ ভরে বলেছিলেন দেশ ছেড়ে পালাবো না, আজ ভারতের কোনো এক অন্ধকার কক্ষে অক্সিজেনের নল নাগে দিয়ে মৃত্যুর প্রহর গুনছেন। নিয়তির কি নির্মম পরিহাস! আয়নার সামনে দাঁড়ালে আজ তিনি হয়তো নিজেকেও চিনতে পারেন না। তার সেই জেল্লাদার চেহারা আজ বিবর্ণ, শরীর ভেঙে চুরমার, আর দু চোখে কেবল মৃত্যুর আতঙ্ক। অনেকে বলছেন এই দৃশ্য যেন হাজার বছর আগের সেই প্রতাপশালী শাসক ফেরাউনের শেষ পরিণতির কথা মনে করিয়ে দেয়। আজ তার প্রতিটি শ্বাস যেন এক একটি আর্তনাদ। শরীরের গঠন থেকে শুরু করে চেহারার সেই বীভৎস পরিবর্তন দেখে মনে হচ্ছে জীবনের অসংখ্য পাপের প্রায়শ্চিত্ত যেন এই নশ্বর দুনিয়াতেই শুরু হয়ে গেছে। ক্ষমতা নেই, চামচারা নেই, নেই সেই দাপট, আছে শুধু এক নিঃসঙ্গ শরীর যা পচে গলে একাকার হওয়ার পথে। আজ আমরা এই ভিডিওতে বিশদভাবে জানাবো ওবায়দুল কাদেরের সেই পতনের নেপথ্যের কাহিনী এবং কেন তার এই পরিণতিকে মানুষ প্রকৃতির বিচার হিসেবে দেখছে। 5ই আগস্টের সেই ছাত্র জনতার উত্তাল গণজোয়ারে যখন পতন হলো স্বৈরাচারের, সবার আগে গা ঢাকা দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রশ্ন ছিল তিনি কোথায়? অবশেষে গোপন সূত্রের বরাতে জানা গেছে তিনি এখন কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে একটি ভাড়া করা গোপন আস্তানায় লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। অক্সিজেন লেভেল নেমে যায় আশঙ্কাজনক পর্যায়ে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলেও সেখানে তিনি থাকতে পারেননি। কেন জানেন? কারণ পাপী তো নিজের ছায়াকেও ভয় পায়। গণরোষ আর আইনি জটিলতার ভয়ে হাসপাতাল ছেড়ে তাকে আবার ফিরতে হয়েছে সেই গোপন কামরায়। এখন তার সঙ্গী কেবল অক্সিজেন সিলিন্ডার আর ভেন্টিলেশন মেশিন। যে মানুষটি একসময় হুঙ্কার দিয়ে রাজপথ কাঁপাতেন, আজ তিনি এক পা নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। তারই সংকটজনক অবস্থা দেখে ডাক্তাররাও যেন কুল কিনারা পাচ্ছেন না। মানুষের অভিশাপ আর হাজারো আর্তনাদ কি তবে ওবায়দুল কাদেরকে আজ তিলে তিলে মারছে? পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষের ভাগ্যেই এমন ঘৃণা জোটে। সাধারণ মানুষের অসুস্থতায় পাড়া প্রতিবেশী ব্যথিত হয়, কিন্তু ওবায়দুল কাদেরের অসুস্থতায় কেন মানুষ ফেসবুকে উল্লাসে মেতেছে? কেন মানুষ তার মৃত্যুর অপেক্ষায় অগ্রিম মিষ্টির অর্ডার দিচ্ছে? এর উত্তর লুকিয়ে রয়েছে গত 15 বছরে তার প্রতিটি কথায় এবং আচরণে। যারা তাকে কাউয়া কাদের বলতো, আজ তারা বলছে এই পতন অনিবার্য ছিল। ক্ষমতার মোহে তিনি ভুলে গিয়েছিলেন যে ওপরে একজন বিচারক আছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই একে বলছেন দুনিয়ার শাস্তি। জুলুম, অহংকার আর দুর্নীতির এমন এক পাহাড় তিনি গড়েছিলেন যার নিচে আজ তিনি নিজেই চাপা পড়েছেন। ওবায়দুল কাদেরের বর্তমান বিধ্বস্ত ছবিগুলো যখন সামনে আসে, তখন সাধারণ মানুষের মনে ঘৃণা ছাড়া আর কিছুই জাগে না। এটি কি তবে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নয়? যে মানুষটি মানুষের ভালোবাসা পায়নি, আজ মরার পথেও সে কেবল মানুষের অভিশাপ কুড়াচ্ছে। এখন আসা যাক তার সেই তথাকথিত উন্নয়নের পিছনের আসল চেহারায়। ওবায়দুল কাদের ছিলেন সড়ক ও জনপথ বিভাগের একছত্র সম্রাট। তার অধীনে গত 15 বছরে বাংলাদেশ দেখেছে লুটপাটের এক মহা উৎসব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির তথ্যমতে তার আমলে সড়ক খাতে দুর্নীতির পরিমাণ ছিল প্রায় 50,000 কোটি টাকারও বেশি। প্রথমত, কমিশন বাণিজ্য। প্রতিটি ছোট বড় প্রকল্পের কাজ পেতে হলে 10 থেকে 20% ঘুষ দিতে হতো সরাসরি কাদের সিন্ডিকেটকে। দ্বিতীয়ত, অবিশ্বাস্য খরচ।
প্রতিবেশী ভারতে 1 কিলোমিটার মহাসড়ক করতে যেখানে 10-12 কোটি টাকা লাগে, সেখানে ওবায়দুল কাদেরের অধীনে বাংলাদেশের সেই খরচ দেখানো হয়েছে 80 থেকে 100 কোটি টাকা। এই অতিরিক্ত টাকা কোথায় গেছে? উত্তরটা আপনার আমার সবারই জানা। তৃতীয়ত, নামমাত্র উন্নয়ন। বৃষ্টির পানিতে যখন নতুন সড়ক ধসে পড়ে তখন বোঝা যায় উন্নয়নের নামে কী পরিমাণ জোড়াতালি দেওয়া হয়েছে। চতুর্থত, সাগর চুরি। সড়কের ধারে গাছ লাগানোর নামে 74 কোটি টাকা স্রেফ কাগজ কলমে খরচ করে পকেটে ভরেছেন তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা। বাস্তবে সেখানে একটি চারাও খুঁজে পাওয়া যায়নি। এই টাকা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ছিল। এই টাকা দিয়ে লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্ন জুটতে পারত। কিন্তু ওবায়দুল কাদের সেই টাকা দিয়ে বিলাসিতা করেছেন, বিদেশে পাচার করেছেন। আজ সেই টাকার পাহাড় তাকে বাঁচাতে পারছে না। প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের এই পতন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন তিনি তার কর্মফল এই দুনিয়াতেই পাচ্ছেন? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যাওয়া এই নেতার কাহিনী যদি আপনাদের বিবেককে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। খুব শীঘ্রই আমরা ফিরছি অন্য কোনো আলোচিত বিষয়ের গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সত্যের পথে থাকুন। আল্লাহ হাফেজ।